তবে লোটো মাছ চচ্চড়ি করলে খেতে খুব সুন্দর লাগে। আর মাছ একটাও ভাঙবে না, সব মাছই গোটা গোটা থাকবে। তরকারিতে আমি কিন্তু একটুও জল দিইনি, কত জল বেরিয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, মৌমিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। বর্ষার শুরু, আর এই বর্ষাকাল শুরু হওয়া মানেই কিন্তু লোটে মাছ শুরু। সব ঘরে ঘরেই কিন্তু লোটে মাছ কম বেশি সবাই খায়। তো আজকে আমরাও নিয়ে চলে এসেছি বন্ধুরা লোটে মাছ। আর এই লোটে মাছটা কিন্তু আজকে গোটা গোটা রান্না করে দেখাবো। লোটে মাছ বেশিরভাগই রান্না করতে গেলে ভেঙে যায়, তো আমরা আজকে গোটা গোটা রান্না করে দেখাবো। প্রথমে লোটো মাছগুলোকে কিন্তু কেটে নেব। আর এই লোটো মাছের কিন্তু গায়েতে আঁশ থাকে বন্ধুরা, দেখা যায় না, ধুতে গেলে ঘষলেই কিন্তু বোঝা যায় যে আঁশগুলো বেরিয়ে গেছে। তো লোটে মাছটার মাথা থেকে এইভাবে বাদ দিয়ে, বেশিক্ষণ কাটতে সময় লাগে না, এইভাবে দুবার কেটে নিলেই কিন্তু মাছটা কাটা হয়ে যাবে। আর আঁশ এইভাবে ছাড়ানো যাবে না, আঁশ কিন্তু ঘষলে সব উঠে যায়। চুড়ি ফেলে ভালো করে ঘষে ধুয়ে নেবে। হ্যাঁ, এইভাবে দু পিস করে কেটে নেব। তো সব মাছগুলো আমি এইভাবে কেটে নেব। মৌ তো ওদিকে মাছগুলো কেটে নিচ্ছে, আর আমি মাছটা রান্নার জন্য যা যা লাগবে নিয়ে নিয়েছি। এগুলো আমি এবার কেটে নেব। পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো কেটে নেব। লোটে মাছটা আজকে শুধু পেঁয়াজ টমেটো দিয়েই হবে, আর একদম গোটা গোটা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকে লোটে মাছ ঘেঁটে রান্না করে, ও লোটে মাছের অনেক রকমই রেসিপি রান্না করা যায়। না, ঘেঁটে রান্না করলে একটু কাঁটাগুলো গালে লাগে, কিন্তু গোটা গোটা রান্না করলে লোটে মাছ আবার কাঁটাগুলো বের করে উঁচে দেওয়া দিয়ে যায়। খেয়েছো? না, খাইনি কোনোদিন। তেতো। না, তেতো নয়, তেতো লাগবে না, খুব ভালো লাগে। মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, এবারে আমি পুকুর থেকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা সব কিছু কাটা রেডি। মৌ মাছটা ধুয়ে আনবে, নিয়ে এসে তারপর আমরা রান্নার কাছে আসছি। উনুনটা জেলে নিয়েছি, আর আজকে তো লোটে মাছের রেসিপি হবে। মৌ মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার মাছটা কিন্তু আমরা হাত মাখা করেই মাছটা আজকে রান্না করব। শর্টকাটে রান্না করে ফেলে ঠাকুমা। মাছটা নিয়ে নিচ্ছি। এবার এখানে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দেবো। মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো। লোটে মাছ চচ্চড়ি একটু ঝালঝালি ভালো লাগে। এটা জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। নোনা মাছ তো একটু মশলাপাতি বেশি করে না দিলে ভালো লাগে না খেতে। আর রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। যে কোনো রান্না হাত মাখা চচ্চড়ি সর্ষের তেলটাই ব্যবহার করলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। সর্ষের তেলটা একটু বেশি লাগে। সব কিছু মশলা দিয়ে দিয়েছি, নুনটা বাকি আছে, নুনটা দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে মেখে নেব। এইভাবে লোটো মাছ চচ্চড়ি করলে খেতে খুব সুন্দর লাগে। আর মাছ একটাও ভাঙবে না, সব মাছই গোটা গোটা থাকবে। উনুনে আমার খুব ধোঁয়া হচ্ছে বন্ধুরা, উনুনটাও লিভে গেল মাছটা মাখাতে মাখাতে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এটা তো জল লাগবে না তো? না, একটুও জল দেবো না কিন্তু রান্নাটায়। মশলা সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেবো। আর জল কিন্তু আমি একটুও ব্যবহার করিনি। যা দেওয়ার একেবারে সব দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। চাপা দিয়ে উনুনে বসিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, আমি একবার খুলে দেখব। তরকারিতে আমি কিন্তু একটুও জল দিইনি, কত জল বেরিয়েছে দেখো। এই মাছ, হ্যাঁ, আর এই লোটে মাছে কিন্তু জল বেরোয়। এই মাছের দুটো নাম আছে, অনেকে বলে লোটে মাছ, আবার অনেকে বলে নিহেড়ে মাছ। তরকারিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, উনুনেই বসানো থাকবে। জলটা বসিয়ে রাখলে উনুনে জলটা পুরোপুরি মরে যাবে, আর তরকারিটাও একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর এই যতক্ষণ তরকারিটা বসানো থাকবে বন্ধুরা, আমরা একটা উনুন পাতবো। নতুন একটা উনুন আমাদের পাততে হবে, কেননা আমরা তো খোলামেলায় ভিডিও করি, তোমাদের আগেই বলেছি। আর বৃষ্টি হলে তো আমরা এখানে ভিডিও করতে পারবো না, যার কারণে উপরে আমরা একটা উনুন পাতবো। আর সেই উনুনটা কেমন করে পাতি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর একদম চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা, শুকনো শুকনো, আর তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে দেখো। এবার আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়ে আমি কিন্তু এই মুহূর্তে তরকারিটা ঢালবো না, কেননা মাছ সব ঘেটে যাবে। আমি একটু 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে দিলে তরকারিটা খুব সুন্দর, মাছগুলো গোটা গোটা থাকবে। আমি তো 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তরকারিটা, এবারে ঢাকাটা খুলে দেখব। এবারে তরকারিটা কিন্তু সুন্দরভাবে ঢালা যাবে। তোমরাও যদি বাড়িতে এইভাবে নিয়েড়ে মাছ চচ্চড়ি করো, কি লোটে মাছ, আমি আগেই বলেছি দুটো নাম, কিন্তু এইভাবে সঙ্গে সঙ্গে তরকারি ঢালবে না। তরকারি সঙ্গে সঙ্গে ঢাললে মাছ পুরো ঘেঁটে যাবে। একটু পড়ে গেল ঢালতে গিয়ে, ছোট জায়গা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। লোটে মাছের হাত মাখা তরকারি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমাদেরকে সাপোর্ট করে বন্ধুরা, আমাদের পাশে থেকো। আর তরকারিটা কেমনভাবে রান্না করেছি আজকে তোমরা তো দেখেছো বন্ধুরা। আর এইভাবে একেবারে হাত মাখিয়ে চাপিয়ে দিলে আর তরকারিটা একদম নাড়া যাবে না, এরকম শুকনো শুকনো খুব সুন্দর হবে একটা তরকারি। দেখো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।